হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একদম রেগুলার লাইফস্টাইল ভিডিওর বাইরে যেয়ে আজকে নতুন একদম ডিফারেন্ট একটা কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওর প্রতিটা মুহূর্ত আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের রান্না বান্না, ঘর দুয়ার পরিষ্কার করা এবং ঘর সংসারের কাজকর্ম সবসময় কিন্তু দেখতে ভালো লাগে না, খুবই বোরিং লাগে। তো সেই চিন্তা করে আজকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে এসেছি। খুব ছোটোবেলায় ডাক্তার রিলেটিভস যারা ছিল তারা যখন প্যাড কলম এগুলা দিত, গিফট করতো, তখন মনে করতাম ডাক্তাররা আসলে শুধুমাত্র প্যাড কলম এগুলা গিফট পায় ওষুধ কোম্পানির কাছ থেকে, সেগুলাই রিলেটিভসদের গিফট দেয়। পরবর্তীতে আরেকটু বড় যখন হয়েছি তখন দেখলাম বিভিন্ন ওষুধপত্র গিফট দেয়, তারপর আরও ঘরের অনেক জিনিসপত্র গিফট দেয়। বাট তখনও আসলে আইডিয়া ছিল না কি কি ধরনের জিনিসপত্র ডাক্তাররা ওষুধ কোম্পানির কাছ থেকে গিফট পায়। তো এখন হচ্ছে আমি আমার বাসায় আসলে কি কি জিনিসপত্র রেগুলার বেসিসে গিফট হিসেবে আসে এবং কি কি জিনিসপত্র আসলে কি কি পাওয়া যায় সে সম্পর্কে আমার যেহেতু আইডিয়া হয়েছে, আমার সামনেই আছে, আমি ইউজ করছি, আমার মনে হয়েছে আমার মতো অনেকের কিউরিয়াসিটি থাকতে পারে এ ব্যাপারে। সো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে ডাক্তাররা কি কি ধরনের জিনিসপত্র পায়, এবং যারা আমার মতো শপিং ভিডিও দেখতে পছন্দ করেন, নতুন নতুন জিনিসের ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের কাছে আমার আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমেই শুরু করছি একদম ছোট ছোট জিনিসপত্র দিয়ে, লাস্টের দিকে যেয়ে হচ্ছে একদম সুন্দর সুন্দর বড় বড় জিনিসপত্র দেখাবো। শুরু করছি হচ্ছে বাসার যে ফ্রিজের জন্য যে আইস ট্রে আছে, আইস কিউব করার জন্য যে বক্সগুলো আছে সেগুলা, এই যে একসাথে 3টা বক্স আছে, এটা রিসেন্টলি হচ্ছে বাসায় এসেছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন জিনিসটা কিন্তু খুবই কাজের, আর আসলে যা যা জিনিসপত্র পাই আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা জিনিস খুবই কোয়ালিটিফুল, খুবই সুন্দর, কিউট, এবং হচ্ছে বাসার কাজে দেয় এরকম জিনিসপত্র কিন্তু তারা পায়। তো যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন সিজার একটা, এটা দিয়ে মাংস কাটাকাটি, যে কোনো ধরনের সবজি মাংস যে যেই পারপাসে ইচ্ছা সেই পারপাসে ইউজ করতে পারে, এরকম বড় একটা সিজার। তারপরে হচ্ছে এখন আছে এটা হচ্ছে কেক কাটিংয়ের জন্য বা কেক বানানোর ক্ষেত্রে ইউজ হয় এরকম একটা সেট। তারপরে এখন যেটা খুলছি সেটা হচ্ছে একটা মেশার, খুব সম্ভবত এটা আলু ম্যাশ করা যাবে বা যে কোনো বয়েলড যে কোনো সবজি বা জিনিস ম্যাশ করা যাবে, খুব সম্ভবত এটা দিয়ে রসুন ম্যাশ করা যায়। আমার আসলে খুব একটা আইডিয়া নেই, আমি এটা ইউজ করি নাই আগে সেজন্য। তারপরে এখন যেটা খুলছি সেটা হচ্ছে একটা গ্রেটার। এটা হচ্ছে একটা গ্রেটার সেট, সবার বাসায় আছে, বাট এটা একটু ডিফারেন্ট। একসাথে হচ্ছে লাগানো দুই পাশটা, একটাতে এক পাশে আলু গ্রেট করা যাবে বা বিভিন্ন সবজি, অন্য পাশে পেঁয়াজ রসুন এগুলো গ্রেট করা যাবে, খুবই কাজের একটা জিনিস। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা কিচেন টাওয়েল সেট, এখানে 12টা কিচেন টাওয়েল আছে এরকম। আমার বাসায় এখন অলরেডি 2টা সেট আছে, মানে 2টা বক্স আছে। পরবর্তীতে আরেকটা যেটা আছে ওটাতে আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে। যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। তারপরে এখন যেটা বের করেছি খুবই ছোট ছোট জিনিস, বাট এগুলো আসলে বলতে গেলে অনেকটা কাজের। এগুলো হচ্ছে পেপার ক্লিপ, কয়েকটা পেপার একসাথে করে ক্লিপ করে রাখার জন্য। এটা হচ্ছে ওরকম পেপার ক্লিপের একটা ছোট্ট বক্স। তারপরে এখন যেটা বের করছি এটা একটু ডিফারেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে একটা লাইট, ডেকোরেটিং লাইট বলতে পারেন। এটা রাউন্ড যে বল শেপের যে জিনিসটা আছে এটা হচ্ছে, এটাতে লাইট জ্বলে, এটা যখন কারেন্টের সাথে অ্যাটাচড করা হবে তখন হচ্ছে খুব সুন্দর একটা আলো চারপাশে হচ্ছে সুন্দর একটা আলো ছড়ায়। আমি আসলে যখন জিনিসগুলো নিয়ে আসা হয় তখন একটু দেখি, পরবর্তীতে আবার বক্স ভর্তি করে ঢুকিয়ে রাখি, কারণ আমার বাসায় আসলে আমি এখন এগুলো ইউজ করার মতো পরিবেশ খুব একটা নেই। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুথপিক টাইপের আর কি,
মোটামুটি টিথ ক্লিন করার জন্য এখানে দুই পাশে দুই রকম করে শেপ দেওয়া আছে। তো যার যে শেপটা দরকার, যে পাশটা দরকার সেটা দিয়ে ইউজ করতে পারবে। এরকম একটা টুথপিক। তারপর এখন দেখতে পাচ্ছেন একটা লাঞ্চ বক্স। এই লাঞ্চ বক্সটার কালারটা খুব সুন্দর। এটা একটা হচ্ছে এখানে স্পুন আছে, স্পুনটা যেন কোনো ময়লা না লাগে সেভাবে করে উপর দিয়ে প্রোটেক্টর দেওয়া আছে। তো জিনিসটা খুবই কাজের মনে হয়েছে। আমার বাসায় এখনও বাবু যেহেতু ছোট, এখন ইউজ হচ্ছে না, লাঞ্চ কাকে দিব। যাই হোক, আমারও দরকার পড়ছে না আপাতত। তো এখন যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্যান হোল্ডার, এটাতে চাইলে অন্য কোনো কিছু রাখা যাবে বা হচ্ছে ডেকোরেটিং পিস হিসেবে ইউজ করা যাবে। তারপরে এখন যেটা বের করলাম এটা হচ্ছে একটা সেট। এখানে হচ্ছে ছোট বড় বিভিন্ন নেল কাটার আছে, তারপরে হচ্ছে চিমটি আছে, তারপর আরও বিভিন্ন ধরনের কাটিং সেট বলা যাবে এটা। এখানে যা যা জিনিস আছে সবগুলাই হচ্ছে আসলে খুব রেগুলার প্রয়োজনে লাগে এরকম। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কার্ড রাখার ব্যাগ, ছোট একটা ব্যাগের ভিতর অনেকগুলা কার্ড রাখার চেম্বার আছে। তো যারা অনেক বড় লোক, যাদের অনেকগুলা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং অনেক কার্ড ইউজ করেন, তাদের জন্য খুব কাজে দিবে। আমরা ভাই মধ্যবিত্ত, আমাদের এত কোনো কার্ড নেই। যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কটন বক্স আর কি। এখানে 3 টাইপের কটন আছে, একটা রাউন্ড শেপ, একটা লম্বালম্বি, আর একটা হচ্ছে শীট টাইপের, পাতলা শীট টাইপের আর কি। তারপরে এখানে আরেকটা হচ্ছে লাঞ্চ বক্স। এটা আমার খুব পছন্দের একটা লাঞ্চ বক্স। এটার কালার কম্বিনেশনটা কি সুন্দর দেখেন। এটা আমি অনলাইনে অনেক দেখেছি, অনেক প্রাইস এটার, বাট আমার বাসায়ও একটা আছে, যদিও এখনও আনবক্সিং করি নাই। এটার বাইরে দিয়ে যেই প্রোটেক্টর ইয়েটা আছে ওইটা আসলে এখনও খুলি নাই, যেহেতু এখন দরকার পড়ছে না, সো খুলছি না। কারণ আমার বাসাটা পুরাই হচ্ছে ডাস্টের স্বর্গরাজ্য, এত ধুলাবালি। আমার কাছে মনে হচ্ছিল এগুলা খুলে লাভ নেই, যেগুলা রেগুলার ইউজ হচ্ছে এগুলাই খুলে ইউজ করছি আর কি আপাতত। তারপর এখানে আরেকটা পিঙ্ক কালারের একটা প্লাস্টিকের বক্স। তারপরে হচ্ছে এখন যে 2টা বক্স দেখতে পাচ্ছেন, একটা একটু ছোট, এখন যেটা দেখাচ্ছি এটা একটু ছোট, আরেকটা যেটা ওটা আরেকটু এক সাইজ বড়। তো এই বক্সগুলা খুবই সুন্দর। এগুলা হচ্ছে গ্লাস বক্স আর কি, ম্যাটেরিয়ালটা গ্লাস, আর উপরের ইয়েটা হচ্ছে অনেক এয়ার টাইট। সো এখানে আমার মনে হচ্ছিল এখন যেহেতু রমজান চলে এসেছে, খেজুর, বাদাম এগুলো রাখলে দেখতে সুন্দর লাগবে এবং হচ্ছে যেহেতু এয়ার টাইট, নষ্ট হবে না। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গরম থাকবে আর কি, এরকম একটা বক্স। এটাকে আমি আসলে লাঞ্চ বক্স বলতে পারছি না, কারণ এটার যে শেপটা এটা একটু লম্বালম্বি, মানে এটা ফ্লাস্কের মতো। উপরের অংশটা একটু বড়, স্টিলের ভেতরে। তো এটাতে চাইলে উপরেরটাতে যদি রাইস নেওয়া হয়, নিচেরটাতে তরকারি বা সবজি যে কোনো কিছু নেওয়া যাবে। উপরে একটা যেহেতু স্পুন আছে, তো সেটা দিয়ে খাওয়া যাবে, গরম থাকবে। তারপর এটা হচ্ছে একটা ওয়াটার বোতল বলতে পারবো। এটা উপরের ঢাকনাটা ট্রান্সপারেন্ট, ভেতরে হচ্ছে স্টিলের। তো পানি খাওয়া যাবে, বিশেষ করে গরম হয়তো থাকবে না, না হলে গরম পানি বা চাও হয়তো নেওয়া যেতে পারে। আমি এখন ইউজ করি নাই। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্নধর্মী একটা লাইট। এটাতে হচ্ছে কারেন্টের সাথে অ্যাটাচ করতে হবে আর কি। তো নিচে যেটা শেপটা যেমন ক্যান্ডেল শেপের আছে, এটাতে হচ্ছে চারপাশে লাইট হবে, আর উপরে যেটা আছে এটা দিয়ে উপরে একটা লাইট হবে। তারপরে এটা টাচ করে অন অফ করা যাবে এরকম। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্যান্ডেল, ছোট, এটা হচ্ছে সেন্টেড ক্যান্ডেল। এটা থেকে বেলি ফুলের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ক্যান্ডেলটা আমি এখন খুলছি না, খুলে আসলে এগুলা গ্লাস জারের মধ্যে এই ক্যান্ডেলটা, সো খুলতে চাচ্ছিলাম না। তারপরে বলছিলাম না কিচেন টাওয়েল আরও এক সেট আছে,
তো এটার ম্যাটেরিয়ালটা কেমন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দুইটাই বক্স আছে, সো যেটা আসলে খোলা ছিল সেটাই এখন খোলা আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাটেরিয়ালটা এমন খুবই সফট, আমার তো আসলে কিচেনে এটা ইউজ করতে ইচ্ছে করবে না, এত সফট এবং সুন্দর কালার, কি আর বলবো। যাই হোক, শুকনা কোনো কিছু মোছামুছির জন্য ইউজ করা যাবে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এত পছন্দের আমার একটা জিনিস, এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার। এই ক্যান্ডেল হোল্ডারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। উপরের হ্যান্ডেলটা হচ্ছে গ্লাসের আর নিচেরটা হচ্ছে স্টিলের। তো এটা জানি না কখন ইউজ করব। আমার এই বাসাটা এত ধুলাবালিযুক্ত, এখানে আমি চাইলেও কোনো কিছু আসলে ডেকোরেশন করে যে সৌন্দর্য দেখবো সেটা আমার ইচ্ছে করে না, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এরকম মনে হয়। তো কখন বাসা চেঞ্জ করব, মনের মতো একটা বাসা নিব, সেই বাসায় সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো, এরকমই প্ল্যান আর কি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোবাইল নেওয়ার জন্য ব্যাগ, এত সুন্দর সফট লেদার, এটা একদম অরিজিনাল লেদারের একটা মোবাইল নেওয়ার জন্য ব্যাগ। তো এটা ছেলেরা ইউজ করতে পারবে, মেয়েরা আসলে তো হ্যান্ডব্যাগ থাকেই। যাই হোক, তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কাঠের টিস্যু বক্স। এই টিস্যু বক্সটা খুব সুন্দর, একদম সিম্পল বাট খুবই ক্লাসি আমার কাছে মনে হয়েছে, কারণ কাঠের যে কোনো ডেকোরেটেড জিনিসপত্র খুবই ভালো লাগে আমার কাছে। তারপর এখন আরও একটা টিস্যু বক্স, এটা আমার সব থেকে পছন্দের। দেখেন একদম প্রোটেক্টর দিয়ে রেখে দিয়েছি, খুলছি না, কারণ এটার ম্যাটেরিয়ালটা একটু ভেলভেটি টাইপের আর হচ্ছে একটু ক্লদিং ম্যাটেরিয়াল, সো খুলছি না, কারণ এখানে একটু 2 দিন হলেই মানে ধুলাবালি পড়ে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি আপাতত রেখে দিয়েছি। যদি কোনো স্পেশাল ডেকোরেশন হয় ডাইনিংয়ে বা বেডরুমে হোক বা ড্রয়িং রুমে হোক, তখন আমি স্পেশাল ডেকোরেশনের সময় হয়তো বা ইউজ করব, বাট আপাতত ইউজ করছি না। এটার কালার কম্বিনেশনটা দেখেছেন কি সুন্দর, আর ঢাকনাতে যে সুন্দর করে ফ্রিল করা আছে, এটাই আমার সবথেকে বেশি পছন্দের ছিল। নীল কালারের সাথে মাস্টার্ড কালার একদম সুন্দর মতো যায়, তাই না? আমার কাছে খুব ভালো লাগে এই টিস্যু বক্সটা, খুবই সুন্দর। যাই হোক, তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাটলারি সেট। এখানে ছোট বড় মিলিয়ে 4 রকমের চামচ আছে, কাঁটা চামচও আছে। তো এটা পেয়েছিল অনেক আগে, বাট আমার ইউজ করা হয় নাই। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর মাগ, কালারটা মিষ্টি একটা কালার, হ্যান্ডেলটা একদম হার্ট শেপের, আর মাগটার হচ্ছে মুখটা উপরের সারফেসটা একদম হচ্ছে কিসের মতো, গোলাপ ফুলের যে শেপিং আছে না, সেটার মতো দেখতে সুন্দর। এটা দূর থেকে না, কাছ থেকে একটু দেখতে বেশি সুন্দর রিয়েলি, বাট ক্যামেরাতে একটু কম ভালো লাগছে খুব সম্ভবত, বাট কালারটা যদি সাদা বা কালো হতো আরও বেশি ভালো হতো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাপ সেট, কি সুন্দর প্রিন্ট দেখেন তো। আমি মানে যেদিন এটা নিয়ে এসেছে ওই দিন এটা হাতে পেয়ে এত খুশি হয়েছি, শুধু প্রিন্টটা দেখে আমি এই কাপটার প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর কালার কম্বিনেশনের একটা প্রিন্ট কাপটার, খুব ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কি ভালো লেগেছে? আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি সত্যিই জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন, আর আজকের ভিডিও আপনাদের কাছে ভালো আদৌ লাগবে কিনা। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আজকে যদি প্রথম আমাকে কেউ দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিজলিং ট্রে, এটা খুবই ভালো একটা জিনিস পেয়েছি, যদিও আমি এখনও ইউজ করি নাই। আসলে আমার ইউজ করা জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি না, এবং আরও অনেক জিনিস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা আজকে সুযোগ হবে না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে অলরেডি। তো যেগুলো আমি মোটামুটি আপনাদেরকে আপাতত দেখানোর মতো আছে, আনবক্সিং করার মতো আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস পেয়েছি, তাই না বলেন? সিজলিং ট্রেটা যে কোনো সময় গেস্ট আসলে ইউজ করা যাবে। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কি বলবো, হিটার। আমি অবশ্য টিপট বলি। যাই হোক, আমার কিন্তু অলরেডি ইউজে 2টা আছে। তো এটা হচ্ছে একটু ছোট,
এটার সাইজের জন্য এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একদম ইউনিক একটা জিনিস। আমি তো প্রথম দিন পেয়ে এই সময়টা কী হয়েছিল জানেন, জোহানের বাবার সাথে আমার একটু মন কষাকষি ছিল। তো ওই দিন সে এই জিনিসটা নিয়ে এসেছে, পরে আমাকে বলল একটা জিনিস এনেছি দেখেছো। আমি কিন্তু বলার আগে খুলে দেখে নিয়েছিলাম, আমার তখনই মন ভালো হয়ে গিয়েছিল। এই যে কাপটা হচ্ছে হিট প্রুফ। এটা নিচের যেই সারফেসটা ওটা তো দেখতে পেয়েছেন, ওটা হচ্ছে ইলেকট্রিক চুলায় দিলে এটা গরম হবে আর কি। তো একটা কিউট একটা স্পুনও দিয়েছে এটার সাথে। তারপরে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টের সাথে অ্যাটাচড করে দিলে এটার ওপর যখন কাপটা দিব, তারপরে হচ্ছে কাপে যদি চা বা গরম পানি থাকে তো সেগুলা গরম হবে বা সিদ্ধ হবে এরকম। মোটামুটি হচ্ছে আপনার আর চুলা ইউজ করতে হবে না চা খাওয়ার জন্য। এই কাপ দিয়ে এই প্লেটের মধ্যে দিয়ে তারপর হচ্ছে ওই যে টাচ করে অন অফ করে এখানে ম্যাক্সিমাম তারপর মিনিমাম টেম্পারেচার দেওয়ারও একটা ব্যবস্থা আছে, লেখা আছে আর কি, ওভাবে করে ইউজ করা লাগে। তো আমার দেখে খুবই মন ভালো হয়ে গেছিলো, সত্যি বলছি খুবই সুন্দর একটা জিনিস, তাই না? তারপরে দেখেন কি সুন্দর লাক্সারি একটা ক্যান্ডেল হোল্ডার। এটা দেখে মানে এগুলো তো আসলে জিনিসগুলো এক একটা এক এক দিন এসেছে, তাই না? তো এই ধরনের জিনিসগুলো ডেকোরেটিং পিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই জিনিসগুলো সব সময় চাইলেও কেনা হয় না। অনেকগুলো জিনিসের আসলে প্রাইসিংটা অনেক বেশি। তো এই গিফটের জিনিসগুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো। তো এই ক্যান্ডেল হোল্ডারটা আমার কাছে খুব ভালো লেগেছে, একদম লাক্সারি একটা ক্যান্ডেল হোল্ডার, তাই না? তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডেস্ক অর্গানাইজার। এই ডেস্ক অর্গানাইজারের মধ্যে অনেকগুলো জিনিসপত্র আছে, আমি খুলেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রথমে বুঝতেই পারি নাই যে এটা আসলে কি, মানে কিভাবে কি করব, পরে খুলে একটা একটা দেখে বুঝতে পেরেছিলাম। এখানে হচ্ছে কস্টেপ লাগানো আছে, কস্টেপটা নিয়ে ছেঁড়ার জন্য যেই একটা কাটার থাকে সেটাও লাগানো আছে। তারপরে পেন বা পেন্সিল এরকম জিনিসগুলো রাখার জন্য ওখানে হোল্ডার আছে, 4টা হুল দেওয়া আছে। তারপরে নোট পেপার আছে অলরেডি, ওই নোট পেপারটা রাখার মতো একটা জায়গাও করে দেওয়া আছে। তো জিনিসটা পুরাটা মিলে না খুব সুন্দর একটা জিনিস। অফিসিয়াল যে কোনো একটা ডেস্কে অথবা পড়াশোনা করা যে কোনো একটা টেবিলে এটা রাখলে এখানে সব জিনিসগুলো প্রয়োজনীয় সব কিছুই একসাথে করে ইউজ করা যাবে, হাতের কাছে পাওয়া যাবে। তো জিনিসটা খুবই কাজের একটা জিনিস, যদিও আমার বাসায় এখনও ওরকম করে ইউজ করার মতো ছোট বাচ্চাও পড়াশোনা করছে না, আমরা করছি, বাট আমাদের এগুলো এখন লাগছে না। তো সেজন্য এখনও হচ্ছে বক্সে ভরে রেখে দিয়েছি আর কি। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, জানি না আসলে এ পর্যন্ত কে কে আছেন। যদি আসলে আমার মতো সবাই এরকম নতুন নতুন জিনিস দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই এখন পর্যন্ত আমার সাথেই আছেন, তাই না? এটার প্যাকেজিংটা দেখেছেন, একদম পিঙ্কিশ একটা প্যাকেজিং, একদম প্রিমিয়াম একটা প্যাকেজিং। এই জিনিসটাই তো আসলে প্রিমিয়াম। এগুলা হচ্ছে টার্কিশ বোল আর কি, বোল বলবো না, কি বলবো, বাটি সেট। এটাকে কি সেট বলবো জানি না, যাই হোক বাটি আর কি, ছোট ছোট। তো দুইটার প্রিন্টই এত সুন্দর আর হচ্ছে জিনিসগুলা এতটা প্রিমিয়াম। টার্কিশ যে কোনো সিরামিক তো আসলে খুবই প্রিমিয়াম হয়, এটা আমার বলার আসলে দরকারও নেই, যারা জানেন তারা তো জানেন। তো আমার কাছে ওই সেটটা পেয়ে খুবই ভালো লেগেছে। তারপরে আমি এই যে একদম ভারী এই মানে বক্সটাতে কি আছে বুঝতে পারছিলাম না, পরে বললাম এগুলা তো গ্লাস সেট, এগুলো আসলে আর বের করে কি দেখাবো, একদম প্লেন একটা গ্লাস, ওইটার একটা সেট আর কি। তারপরে এখন যেটা বের করছি এটা হচ্ছে একটা ফ্লাস্ক। এই ফ্লাস্কটা হচ্ছে 1 লিটারের ফ্লাস্ক, একদম বড়, বাট এটার যে মানে কি বলবো, এটার যে প্রসেসটা উপরে চাপ দিয়ে খোলা মানে চা নিবে বা গরম পানি নিবে, আবার চাপ দিয়ে অফ হয়ে যাবে। এই সিস্টেমটা আমাদের বাসায় একদম আমার ছোটোবেলায় অনেক বড় একটা ফ্লাস্ক ছিল, সেটাতে ছিল। তো আমার কাছে মনে হয়েছে অনেক পুরানো ঐতিহ্যগত একটা সিস্টেম, বাট জিনিসটা খুবই কোয়ালিটিফুল। এটার আউটলুকটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো বেশি করে যখন কোনো গরম পানি
দেয়া লাগবে, তখন এটা কাজে দিবে। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টি সেট, একসাথেই একটা লাক্সারি ব্ল্যাক টি এর প্যাকেট দেওয়া আছে, সাথে হচ্ছে একটা সুন্দর কিউট গোল্ডেন কালারের একটা হচ্ছে স্পুন দেওয়া আছে আর একটা মাগ দেওয়া আছে। স্পুনটা একদম সুন্দর মতো ওখানে আটা দিয়ে লাগানো, আমি আসলে উঠিয়ে আর দেখাচ্ছিলাম না। তারপর এই কাপটা, এই মাগটা যেহেতু ব্ল্যাক কালারের সব কিছুই কিন্তু খুবই ক্লাসি লাগে আমার কাছে। আর রঙেও অনেক অনেক ব্ল্যাক কালারের সিরামিক দেখেছি, আমার মন চাচ্ছিল একবার একটা ডিনার সেট নিয়ে নিই। তো যাই হোক, এই মাগটা খুবই সুন্দর ছিল ব্ল্যাক প্রিন্টের, এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। এখন একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, লাস্টের দিকে একদম সুন্দর একটা জিনিস, কাঠের একটা ট্রে। দেখেন তো কতটা গ্লেজ দিচ্ছে এই ট্রেতে, এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা জিনিস। আমি যে আসলে এটা আমার ডাইনিংয়ে ইউজ করব আমার মানে ইচ্ছে করছে না, আমার কাছে শুধু মনে হচ্ছে 2টা দিন যখন ইউজ করব এই ট্রেটার গ্লেজটা চলে যাবে, এত ধুলা আমার বাসায়। তো যাই হোক, অনেক অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না কে কীভাবে নিচ্ছেন। ডাক্তারদেরকে যখন ওষুধ কোম্পানি অনেক কিছু গিফট করে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, সেটার পক্ষে অনেকেই হচ্ছে হাদিস বলতে পারবে, সেটার বিপক্ষে অনেকে হাদিস বলতে পারবে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করেছি জিনিসগুলো, যেহেতু আমি অনেক শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এবং সেগুলো দেখতে আপনারা পছন্দ করেন, তো সেজন্য মনে হলো নতুন নতুন জিনিসপত্র দেখতে, সংসারের যে কোনো টুকিটাকি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে আমার সংসারী আপুরা অনেক পছন্দ করে। তো যেহেতু আমার বাসায় এরকম সুন্দর সুন্দর খুব প্রয়োজনীয় কিউট জিনিস গিফট আসে, সো আমি আপুদের সাথে চাইলে শেয়ার করতেই পারি, তাই না? সো প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না, আমার মন চাইলেও একটু ডিফারেন্ট কিছু আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য এখানে আসলে শো অফের কিছু নেই। যাই হোক, জানি না আসলে আমার এই কথাগুলো এখন পর্যন্ত কেউ শুনছেন কিনা। তো এনিওয়েজ, আজকে আসলে এখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট ফ্রাইডে সন্ধ্যা 7টা থেকে 8টা আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।